নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাও ভাজি। তো পাও ভাজি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে একটু বাটার নেব, বাটারের সাথে অল্প একটু তেল নেব। এবার জিরে ফোড়ন দেব, তারপর ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নিতে হবে। এবার ফুলকপি দেব, ফুলকপি দিয়ে একটু নেড়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু করে ভেজে নিতে হবে। এবার গাজর দিয়ে দেবো, গাজর একটু বড় বড় করে কাটা আছে, সেটা দেব। এবার বিট আর মটরশুঁটি দিয়ে দেবো, সবটা ভালো করে নেড়ে নেব। এবার কুচানো টমেটো দিয়ে দেবো, টমেটোটা দিয়ে একটু নেড়ে লবণ দেবো। এটা ভাজা হয়ে গেছে, এটা এবার কুকারে 3টে সিটি দিয়ে দেবো। সিটি দেওয়া হয়ে গেছে, এবার গরম থাকতে একটু ম্যাশ করে নেব যাতে এগুলো ভালো করে গলে যায়। এবার ভাজিটা তৈরি করব, তার জন্য কড়াইয়ে বাটার নিয়ে নিয়েছি, তার সাথে একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে বাটারটা জ্বলে না যায়। এবার পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়েছি, সবই খুব সরু করে কাটতে হবে, খুব ছোট ছোট। এবার হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা দেব, এই সময়ই দিতে হবে, কালারটা ভালো আসবে ভাজিতে। এবার একটু সব শুদ্ধ মিশিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এবার আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটো কুচি দেব, লবণ দেব টমেটোটা নরম হওয়ার জন্য। এবার সব শুদ্ধ মশলা কষে নিতে হবে। লবণটা একটু খেয়াল করে দিতে হবে, তখন ভাজিটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। এবার পাও ভাজি মশলা দিয়ে দেব। এবার সব শুদ্ধ মশলাটা ভালো করে কষে নেব। এবার কাসুরি মেথি দেব। এবার যে ভাজিটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, সব সবজি সিদ্ধ যেটা, আর একবার ম্যাশ করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার মশলার সাথে পুরো সবজিটা ভালো করে কষিয়ে নেব। এবার কুকারটা ধুয়ে একটু জল দেব, গরম জল ব্যবহার করব। এবার সব শুদ্ধ মিশিয়ে নেব। এবার ফুটতে দিতে হবে, ফুটে উঠলে লেবুর রস দিয়ে দেব। এবার তড়কা লাগাবো ভাজিতে, তার জন্য একটা ছোট হাতাতে বাটারের উপর পাও ভাজি মশলা আর কাসুরি মেথি দিয়ে ভাজিতে তড়কা লাগাবো। এই তড়কা লাগালে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, একদম কেনা যে দোকানের পাও ভাজি খাওয়া যায় সেরকম টেস্ট আসে। করে দেখবেন, খুবই ভালো লাগবে। ভাজিটা একদম তৈরি হয়ে গেছে, ফুটে উঠেছে। এবার শেষে ধনেপাতা ছড়িয়ে দেব। এবার সব শুদ্ধ একটু মিশিয়ে নেব। ভাজি একদম তৈরি হয়ে গেছে। এবার একটা তাওয়াতে বাটার নেব, বাটারে একটু গলে গেলে ধনেপাতা কুচি দেব, আর যে ভাজিটা তৈরি করে রেখেছি সেটা অল্প দেব। সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। এবার পাউগুলো দিয়ে 2 পিঠ সেঁকে নেব। এরকমভাবে পাও ভাজি বানিয়ে দেখবেন, খেতে একদম দোকানের মতো হবে, খুব ভালো লাগবে খেতে, আর খুব সফটও হবে। পাও ভাজি একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।